কিরকম টাকা খরচ হয় পার মান্থ? মান্থলি এটা হচ্ছে মূলত আমাদের সঙ্গে যখন কেউ টেক্কা দেয় সেই ক্ষেত্রে আমাদের বেজাসটা বেশি কিনা লাগে, আর যদি কেউ টেক্কা না দেয় সেই ক্ষেত্রে আসলে বেজাসটা ওইভাবে কিনা লাগে না। যদি কেউ 50,000 বেজাস কিনে ফেলে সেই ক্ষেত্রে আমাদের মান্থলি প্রায় 10 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। 10 লাখ টাকার মতো খরচ। উদ্দেশ্যটা হচ্ছে মূলত অনেক বেশি গিভওয়ে করা, মানে আমরা অনেক বেশি গিভওয়ে করে থাকি, বিশেষ করে ডায়মন্ড। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাসান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটা ব্র্যান্ড নিউ গেমিং পিসির ভিডিওতে। আমাদের সামনেই একটা পিসি বিল্ড হয়েছে, আর এই পিসির টোটাল বাজেট হচ্ছে 4 লাখ টাকা, 400K। ব্যাপারটা হচ্ছে যে অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া দামি দামি পিসির বিলগুলো একটু দেখান। এই করোনার পরে যখন গ্রাফিক্স কার্ডের দাম বেড়ে গেল, তারপরে খুব একটা দামি পিসি বিল হয় নাই। টাইটেল থাম্বনেল দেখে আপনি আজকে জেনেই গেছেন যে আজকের পিসিটা মূলত কার জন্য বিল করা। আকাশ বিডি গেমার এই পেজটার সাথে অনেকেই পরিচিত আছেন, বিশেষ করে যারা গেমিং নিয়ে আছেন। আর আরেকটা পরিচয় দিই, যার জন্য পিসিটা বিল করা, যে টিমের জন্য পিসিটা বিল করা, ওনারা বাংলাদেশের এখনও পর্যন্ত একেবারে টপ 1 পজিশনে আছেন। এবং তাদের আরও একটা পরিচয় হচ্ছে যে বেজেসের দিক থেকে তাদেরকে কেউ হারাতে পারে না, তারা টপ 1 পজিশনে আছে। আর আসলে ডায়মন্ড কিং নামে অনেকে তাদেরকে চিনে থাকেন। আকাশ বিডি গেমার যারা এখনও চিনেন না, অবশ্যই এখনই পেজটাতে যান, ফলো করেন এবং দেখবেন যে আসলে তাদের কি অ্যাক্টিভিটিস তারা করে। আমরা আসলে পিসিটা বিল করে ফেলছি আকাশ ভাইদের জন্য, আর ওনাদের ফুল টিমটাই এখানে আছে। বাই দ্য ওয়ে ওনারা এখনও ফেস রিভিল করেননি, যার কারণে ক্যামেরার সামনে আনতে পারছি না, তবে বিহাইন্ড দ্য ক্যাম ওনারা আমার সাথে আজকে কথা বলবে। এখানে দেখতে পাচ্ছেন সব পপুলার ফেমাস আইটেমগুলো দিয়ে আজকের পিসি বিল্ড হয়েছে। সবার প্রথমে একটু প্রসেসরের দিকে যদি তাকাই, 12900K ইন্টেলের সবচেয়ে দামি প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড হয়েছে। এখানে আছে একটা র্যাম, এটা হচ্ছে DDR5-এর 16GB র্যাম 6000 বাসের। এই একটা র্যামের দামই কিন্তু আপনার 18,000 টাকা। এই র্যামটা আছে গিগাবাইটের GeForce RTX 3080 12GB একটা গ্রাফিক্স কার্ড, G24F গিগাবাইটের এই মনিটরটাও আছে। মোটামুটি এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন আপনাদের সবারই কিন্তু খুব পছন্দনীয় আইটেম। এখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে RM850। আমি ডিটেলসটা আপনাদেরকে বলবো একটু পরেই। কেসিং হচ্ছে আমাদের আজকের বিল্ডের কুগার কনকায়ারের এই চমৎকার কেসটা। পিছনে অপেক্ষা করছেন আকাশ ভাই, তার সাথে একটু কথা বলবো। তার আগে আপনাদেরকে বলবো, যাদের বাজেট 4 লাখ টাকা আছে এবং যারা চাচ্ছেন এইরকম সুপার কোয়ালিটির একটা গেমিং পিসি বিল করবেন, তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ওকে, সো ইন্ট্রোর পর চলে আসছি। আমার পিছনে আছে, এই যে মনিটরের পিছনে কিন্তু বসে আছে আকাশ ভাই, যার ভয়েস আপনারা ওনাদের পেজে শুনে থাকেন। আকাশ ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? ভাইয়া আপনাকে কিন্তু ওই টোনে কথা বলতে হবে যেটা শুনে আসলে আমাদের অডিয়েন্সরা অভ্যস্ত। জি অবশ্যই। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কোত্থেকে আসছেন? আপনাদের মানে লোকেশন কোথায়? আপনাদের বাসা যাবো বেড়াতে। আমাদের বাসা হচ্ছে মূলত রাজশাহী, আর আমাদের মানে এক্সিট লোকেশনটা আমরা শেয়ার করি না এখন, যে কারণে আসলে করিও না আমরা প্রাইভেসির জন্য। জি অবশ্যই। সো এখানে ফুল টিমটাই আছেন আপনারা, যারা যারা কাজ করেন আপনাদের এই পেজটাতে বা চ্যানেলে? জি অবশ্যই। আচ্ছা, মূলত একটা জিনিস জানতে খুব ইচ্ছে করে। আমি যেটা জানলাম যে আপনারা আসলে অনেকে আছেন যে পেজ থেকে বা চ্যানেল থেকে আর্নিং করার ধান্দায় থাকে সবসময়, কিন্তু আপনারা নাকি সেদিকের নজর নাই, ফোকাসটা হচ্ছে আপনার খরচের দিকে। পার মান্থ অনেক টাকা নাকি খরচ করেন এই বেজ কেনার জন্য, নাকি? কিরকম টাকা খরচ হয় পার মান্থ? মান্থলি এটা হচ্ছে মূলত আমাদের সঙ্গে যখন কেউ টেক্কা দেয় সেই ক্ষেত্রে আমাদের বেজাসটা বেশি কিনা লাগে, আর যদি কেউ টেক্কা না দেয় সেই ক্ষেত্রে আসলে বেজাসটা ওইভাবে কিনা লাগে না। যদি কেউ 50,000 বেজাস কিনে ফেলে সেই ক্ষেত্রে আমাদের মান্থলি প্রায় 10 লাখ টাকার মতো খরচ হয়ে যায়। 10 লাখ টাকার মতো খরচ। আসলে এইমটা কি, আপনাদের টার্গেট কি, আপনাদের মানে কোন দিকে আপনারা আগাচ্ছেন? এত টাকা খরচ করতেছেন, উদ্দেশ্য কি? আচ্ছা, আমাদের আগানোর উদ্দেশ্যটা হচ্ছে মূলত অনেক বেশি গিভওয়ে করা, মানে আমরা অনেক বেশি গিভওয়ে করে থাকি, বিশেষ করে ডায়মন্ড। আর আমাদের মানে অনেক অ্যাক্টিভিটি আছে, মাঝে মাঝে ব্লগও করা হয়।
এই কারণে মানে অনেকটা বেশি খরচ হয়ে যাচ্ছে। সমস্যা নেই, খরচ করতে থাকেন, এক সময় আবার আর্নিং হবে ভালো। জি ইনশাআল্লাহ। আচ্ছা আকাশ ভাই, আরেকটা জিনিস, আপনার এটা দিয়ে তো শুধু আপনারা স্ট্রিমিং করবেন না, ভিডিও এডিটিং করবেন। জি অবশ্যই। তো ভিডিও এডিটিং এর জন্য এবং লাইভ স্ট্রিমিং এর জন্য, গেমিং এর জন্য, যাই বলি না কেন, মোটামুটি আমার মনে হয় যে এই বিল্ডের থেকে আর বেশি দামি বিল্ড করার তো কোনো প্রয়োজন হয় না। আপনার রিকোয়ারমেন্ট কি? যেই গেমগুলো আপনারা খেলেন সেটার রিকোয়ারমেন্ট তো অনেক কম। জি অবশ্যই। কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও এডিটিং এর জন্য আপনারা মোটামুটি সব মানে হাইয়েস্ট জিনিসগুলো চুজ করছেন। এখানে র্যাম আমি দেখলাম একটা র্যামই 16 জিবি এবং এটার প্রাইস 18,000 টাকা, যেহেতু DDR5 এর র্যাম আর 6000 বাস স্পিড। প্রত্যেকটা কম্পোনেন্ট আমি স্ক্রিনে আপনাদেরকে প্রাইসগুলো সহ দিয়ে দিব, যাতে করে আপনারা আইডিয়া নিতে পারবেন যে বর্তমানে আসলে কী পরিমাণ প্রাইস বাড়তেছে মার্কেটে। সেটা কিন্তু আপনারা ওয়েবসাইটগুলো অলরেডি দেখলেই টের পেয়ে যাবেন। তবে আমার বিশ্বাস ডলারের রেটটা যদি এরকম বাড়তেই থাকে তাহলে আগামী মাসে কিন্তু প্রোডাক্টের রেট আরও বাড়বে। সো যাদের পিসি কেনার একটা চিন্তা ভাবনা আছে, আপনারা আমার মনে হয় তাড়াহুড়া করে কিনে নেওয়াটাই বেটার, কারণ দাম বাড়তেই আছে। আর আমাদের দেশে যেটা হয় যে কোনো প্রোডাক্টের দাম বাড়া শুরু করলে এটা থামতে খুব সময় লাগে। যাই হোক, সবগুলো প্রোডাক্ট দেখাই দিছি আপনাদেরকে। এবার একটু ডিটেলসে যাবো। তার আগে আকাশ ভাইয়ের কাছে আমার একটা জিজ্ঞাসা, আমাদের শোরুমের সন্ধান আপনারা কীভাবে পাইছিলেন ভাইয়া? ভাই অবশ্যই আমাদের হাসান ভাইয়ের কাছ থেকে, তার ব্লগগুলো সবসময় দেখে থাকি অ্যান্ড তার ব্লগগুলো অনেক মানে তথ্যবহুল হয়ে থাকে, যে কারণে অনেক ভালো লাগে। আর তার মানে কথাবার্তা, আচার আচরণ সব দিক থেকে বেটার, যে কারণে তার এখানে আসা। আর এইটাই না, এই নিয়ে আমরা প্রায় মানে 5 থেকে 6টা পিসি বিল করছি এখান থেকে। এর আগেও পিসি বিল করছেন? জি অবশ্যই। সবগুলোই কি আপনার এই পেজের জন্যই? না, পেজের জন্য না, আমার ভাই, ব্রাদার, ফ্রেন্ড এন্ড সবাইকে মানে সাজেস্ট করি যখন পিসি বিল করে তখন হাসান ভাইয়ের কাছ থেকে। অনেক ধন্যবাদ আকাশ ভাই। আর আপনারা অনেক বিজি মানুষ, একটু পরেই বসুন্ধরাতে যাবেন, শপিং টপিং করবেন। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন সবসময় আপনাদেরকে এরকম হেল্প করতে পারি। আরেকটা জিনিস, আপনার যারা আপনাদের পেজে জি সাবস্ক্রাইবার যারা আছেন বা আপনাদের ফলোয়ার যারা আছেন, সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা। এবং অবশ্যই আমি জানি যারা আপনাদেরকে ফলো করতেছে, আপনাদের ভিডিও রেগুলার দেখতেছে, তারাও যেন আমাদের চ্যানেলটাতে এসে একটু সাবস্ক্রাইব করে দেয়। এবং আমিও বলবো আমার দর্শক যারা আছেন, আপনারা সবাই গিয়ে আকাশ বিডি গেমার এই পেজটাতে একটু ফলো দিয়ে দিন এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখেন, বিশেষ করে যারা গেমিং লাভার আছেন। যাই হোক, এবার আর কথা না বাড়িয়ে চলেন একটু আইডিয়া নেই আসলে কী কী কম্পোনেন্ট এখানে আছে আর কোনটার প্রাইস কত। ওভারঅল পিসির প্রাইস হচ্ছে 4 লাখ টাকা। ওকে, সো কথা বলতেছিলাম ক্যামেরার পিছনে আকাশ ভাইকে রেখে। আর বিষয়টা হচ্ছে যে ওনারা পিসিটা বিল করলো একটু আগে, আর আমিও শোরুমে মাত্র আসলাম, একটা গাড়ির ব্লক ছিল। আসার পরে যেটা জানতে পারলাম যে 4 লাখ টাকা একটা পিসি বিল হয়েছে। তো এইখানে পিসির যে কম্পোনেন্টগুলো আছে, এখানে কিছু নতুন প্রোডাক্ট আছে যেগুলো এর আগে আমি ভিডিওতে দেখাইনি। সো যেহেতু নতুন কিছু কম্পোনেন্ট আছে আর এবং একটা দামি পিসি, আমিও চিন্তা করলাম ব্লগটা করি, আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। প্রসেসরটা আসলে আপনারা অনেকেই দেখছেন এর আগে আমাদের ভিডিওতে। ইন্টেলের কোর i9 12 জেনের একটা প্রসেসর, 12900K 12900K হচ্ছে প্রসেসরটা। এবং এই প্রসেসরের প্যাকেটটাই একটু ডিফারেন্ট। ইন্টেলের যতগুলো বক্স আছে এটা একটু ডিফারেন্ট থাকে, আপনারা জানেন। প্যাকেটটা অলরেডি সিল করা। এখানে ভিতরে যে বক্সটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের একটা ছোট্ট মানে কি বলে একটা বৃত্তের মধ্যে আসলে এই প্রসেসরটা থাকে। প্রসেসরের স্পেসিফিকেশনটা একটু বলে দিই, আসলে এত পাওয়ারফুল একটা প্রসেসর। ইন্টেলের 12900K এই প্রসেসরটার কোর হচ্ছে আপনার 16টা আর থ্রেড হচ্ছে 24টা, 16 কোর 24 থ্রেডের প্রসেসর। এবং এই প্রসেসরটার বেস ক্লক স্পিড হচ্ছে আপনার 3.7 গিগাহার্টজ। ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি যেটা ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 5.2 গিগাহার্টজ। সো যারা চাচ্ছেন যে একেবারেই সুপার পাওয়ারফুল একটা পিসি বিল করবেন, তারা বাজেট কিন্তু অবশ্যই আপনাকে রাখতে হবে 3 লাখ টাকার উপরে, তাহলে আপনি এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করতে পারেন। স্ক্রিনে প্রাইস দেওয়া আছে, আমি যদি ভুল না করি এটার প্রাইস 65,000 টাকা। যেখানে 65,000 টাকায় অনেকে ফুল পিসি বিল করেন, সেখানে শুধু প্রসেসরটার দাম হচ্ছে 65,000 টাকা। আমাদের আজকের বিল্ডের সাথে যে বোর্ডটা ভাইয়া নিছে, বোর্ডের মডেল হচ্ছে রগ স্টিক্সের Z690F গেমিং ওয়াইফাই। আর রগ সিরিজের যে মাদারবোর্ডগুলো আছে এগুলোর বিল কোয়ালিটি নিয়ে আসলে কোনোই সন্দেহ নাই, খুব ভালো মানের বোর্ড এবং রগের আলাদা একটা ফ্যান বেজ আছে। তো ভাইয়া এই মাদারবোর্ডটাই নিচ্ছে আসলে বিল্ডের সাথে। র্যাম একটু আগে যেটা বলতেছিলাম, জি স্কিল টাইডেন জেড, এটা Z5 লেখা আসলে, টাইডেন Z5। DDR5 এর র্যাম, 6000 মেগাহার্টসের 16GB 8GB একটা সিঙ্গেল স্টিক। আর একটা র্যাম, এটা শুনে হয়তো খারাপ লাগবে অনেকের কাছে, তবে বলে দিই এই একটা র্যামের প্রাইস হচ্ছে 18,000 টাকা। যেখানে আপনি যদি 3200 মেগাহার্টসের 8GB কোর্সার দিয়ে পিসি বিল করেন, দেখবেন 4টা র্যামই কিনা যাবে বোধহয় এর থেকে কম টাকায়। ওকে, আমাদের এই বিল্ডে SSD ভাইয়া নিচ্ছে হচ্ছে 980 Pro স্যামসাংয়ের এই NVMe M.2টা এবং এটা 1 টেরাবাইট, স্টোরেজটা 1 টেরাবাইট। আশা করছি যেহেতু ওনারা অনলাইন বেস গেমিং করে, এর থেকে বেশি স্টোরেজ আর প্রয়োজন হবে না। বিল্ডের সাথে একটা গ্রাফিক্স কার্ড আছে গিগাবাইটের, GeForce RTX 3080ti 12GB একটা গ্রাফিক্স কার্ড। এবং এই গ্রাফিক্স কার্ডটার প্রাইসই হচ্ছে 1,72,000 টাকা।
তো আমার আসলে কথা হচ্ছে যে এখানে দেখেন ম্যাক্সিমাম কম্পোনেন্টগুলোর যে দাম, এই শুধু প্রসেসরের দামে একটা পিসি বিল করা যায়, শুধু র্যামের প্রাইসেও পিসি বিল হয় 16,000 টাকায়, কিন্তু 18,000 টাকায় পিসিও তৈরি হয় 3rd জেন 2nd জেন প্রসেসর দিয়ে। এবং এইখানে যে গ্রাফিক্স কার্ডটা 1,72,000 টাকায়, এই 1,72,000 টাকায় একটা ফুল পিসিও কিন্তু অনেকে বিল করেন। সো এত হাই রেঞ্জের একটা পিসি, বুঝতেই পারতেছেন যে কী পরিমাণ কাজ এটা দিয়ে করা যাবে। আসলে ওনাদের বাজেট ছিল, এই জন্য ওনারা এত দাম দিয়ে পিসি বিল করছে। আবার আপনি আপনার বাজেট অনুযায়ী পিসি বিল করবেন, এটাই আসলে নিয়ম। আমাদের বিল্ডের সাথে যে মনিটরটা ভাই নিচ্ছে সেটা হচ্ছে গিগাবাইটের G24F 165 হার্জের রিফ্রেশ রেট থাকে, 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম এবং খুবই চমৎকার একটা গেমিং মনিটর। আর এই মনিটরটার প্রাইসও কিন্তু আগের থেকে অনেক বাড়ছে, আপনারা ওয়েবসাইট ভিজিট করেন দেখতে পারবেন। পাওয়ার সাপ্লাই হচ্ছে RM সিরিজের কোর্সায়ার RM850 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, 10 ইয়ার্সের ফুল ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য। আর লিকুইড কুলার হচ্ছে কোর্সায়ার ব্র্যান্ডেরই IQ H100i এলিট ক্যাপিলেক্স, এই লিকুইড কুলার নিছে ভাই। একটা জিনিস আমার কাছে কেমন যেন মনে হচ্ছে, যেটা আমি দেখলাম যে এই কেসে ভাইয়া কোনো ফ্যান ইউজ করতেছে না, জানি না হয়তো ওনাদের কাছে আছে, অথবা উনি ভাবতেছে যে এটা কেসিংটা খোলামেলা, হয়তো এক্সট্রা ফ্যান লাগবে না, শুধুমাত্র লিকুইড কুলারের ফ্যানটা আমি দেখতে পাচ্ছি। এটা আসলে ভাইয়ের সাথে কথা বললে হয়তো বুঝতে পারতাম, উনি তো অলরেডি বসুন্ধরায় চলে গেল। আর এখানে আমরা কম্পিউটার কেস যেটা দেখাচ্ছি আপনাদেরকে, কুগার কনকায়ার, এই সেম টাইপের সেম লুকিংয়ের কিছু কেসিং আমাদের মার্কেটে আছে। এটা কিন্তু আপনার কুগার কনকায়ার, যেটা ফ্লোরা ইম্পোর্ট করে থাকে, এই সেম টাইপেরও কিছু কেসিং মার্কেটে কিন্তু অ্যাভেলেবল আছে, প্রাইস অনেক কম। আর সেই কেসগুলোর প্রাইস এবং কোয়ালিটি কিন্তু এটার থেকে আরও অনেক নিচে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন পিসির ইনসাইডে আসলে যে প্রসেসরটার উপরে আমরা লিকুইড কুলারটা লাগাইছি, দেখতে খুব সুন্দর লাগতেছে। পাশাপাশি এখানে 8GB আছে, গ্রাফিক্স কার্ডের মধ্যে আছে, র্যামের মধ্যে। আমাদের আজকের বিল্ডের সাথে একটা হেডফোন আছে ক্যাপ্টেন 7.1 H11, আমি যেটা নিজে ইউজ করি অফিসে এবং বাসায়, সেম জিনিসটা। এবং একটা কিবোর্ড আছে B500 Pro র্যাপো মেকানিক্যাল 8GB গেমিং কিবোর্ড। আর মাউসটা হচ্ছে অরাসের M2। এটা প্রাইসগুলো আমি তো স্ক্রিনে দিয়ে দিলাম, তারপরে যদি আপনাদের আলাদাভাবে আসলে জানতে ইচ্ছা করে কোনো কিছুর প্রাইস বা এই কম্পোনেন্টের বাইরে, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমি চেষ্টা করি আমাদের প্রত্যেক দিনের পিসির ভিডিও দিয়ে আপনাদেরকে আসলে প্রাইস সম্বন্ধে একটু আইডিয়া দিতে, যে প্রাইসটা কি বাড়তেছে কি না, না কমতেছে নাকি স্টেবল আছে। তবে এটা নিশ্চিত যে এখন প্রাইসগুলো আসলে স্টেবল না, চেঞ্জ হচ্ছে, প্রতি 1-2 দিন পর পরেই দেখতেছি প্রাইসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সো যাদের পিসি বিল করার প্ল্যানিং আছে করে ফেলেন, আদারওয়াইজ আপনি হয়তো 1.5-2 মাস বা 3 মাস ওয়েট করতে হইতে পারে, আবার যদি আপনি একটু কম প্রাইসে কিনতে চান। আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের লিঙ্ক সব কিছু দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ঘুরে আসতে পারেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন। আর যার জন্য পিসি বিল করা আকাশ বিডি গেমার ভাইদের জন্য শুভকামনা, ওনারা অনেক দামি একটা পিসি বিল করছে এবং এটা দিয়ে আশা করছি ওনাদের পেজে এবং চ্যানেলে ভালো ভালো কিছু কন্টেন্ট আসবে। আর কি গেম খেলবে ওনারা, এগুলো নিয়ে আসলে কথা হলো না। এবং আমার মনে হয় এই কার্ড দিয়ে এমন কোনো গেম নাই যে চলবে না, কারণ 1,72,000 টাকার কার্ড। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দিই, মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 ক্রিয়েটার্স কম্পিউটার। আর আপনি সবসময় বলি যেটা ম্যাক্সিমাম ভিডিওতে, পিসি বিল করার জন্য যারা এই মার্কেটে আসবেন, আমাদের কাছে আসার আগে অন্য সবগুলোতে একটু ভিজিট করে আসবেন, আইডিয়া নিয়ে আসবেন, দেন আমাদের কাছে আসবেন। যদি আমাদের কাছ থেকে পিসি বিল করার ইচ্ছা থাকে তাহলে আগেই আইডিয়াটা নিয়ে আসেন, তাহলে ভালো হয় আপনার জন্য। এবং সব কিছু মিলিয়ে যদি প্রাইসটা আপনার মন মতো হয় তাহলে পিসিটা বিল করেন। আর আমার ভিডিও দেখলে আমার কাছ থেকে পিসি বিল করতে হবে এমন কোনো কারণ নেই। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।